আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ইখলাস আমরা সবাই মুখস্থ পারি, আলহামদুলিল্লাহ। এই সূরাতুল ইখলাসের গোপন আমল। সূরাতুল ইখলাস কখন কতবার পড়লে গায়বী সাহায্য পাবেন, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস কখন কতবার পড়লে দোয়া ও আশা কবুল হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, বিপদ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস কখন কতবার পড়লে জান্নাতে সাথে সাথে আল্লাহ নূরের প্রাসাদ তৈরি করবে, 300টি রহমতের দরজা খুলে যাবে, 300টি আল্লাহর ক্রোধের দরজা বন্ধ হবে সুবহানাল্লাহ। মরণের পর অসংখ্য ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করবে। যদি জানতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা প্রথমে সূরাতুল ইখলাস একবার পড়ব, অর্থ ও শানে নজুল জানব, কেন সূরা ইখলাস নাজিল হয়েছে, তারপর বিস্তারিত জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। অন্য বর্ণায় তিনি চিরস্থায়ী ও অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ এর অর্থ সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের 4টি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, সাথে সাথে অর্থ আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা শানে নজুল জানব, কেন সূরা ইখলাস নাজিল হয়েছে শুনেন। মহান আল্লাহ তাআলা সম্পর্কে অজ্ঞতা ও ভুল ধারণা এই সূরা অবতীর্ণ হবার মূল কারণ। কিছু ইহুদি নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, তুমি আমাদেরকে তোমার রব সম্পর্কে বলো তো, তার কিছু বিবরণ দাও, পরিচয় দাও। মহান আল্লাহ তাআলা তাওরাতে তার পরিচয় তুলে ধরেছেন এবং কতিপয় গুণাবলী বর্ণনা করেছেন। সুতরাং তুমি আমাদের বলো, তিনি কিসের তৈরি, তোমার রব কিসের তৈরি, কোন শ্রেণীভুক্ত তিনি, তিনি কি স্বর্ণ তৈরি নাকি রূপার তৈরি নাকি তামার তৈরি, তিনি কি খাবার ও পানীয় গ্রহণ করেন, নাউজুবিল্লাহ। পৃথিবীর উত্তরাধিকারী তিনি কার থেকে পেয়েছেন, আর তার উত্তরাধিকারী বা কে হবে। এর জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মক্কার মুশরিকদেরকে জবাব দিয়ে দিলেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল ইখলাস প্রতিদিন 200 বার অজুর সাথে, অর্থাৎ অজু অবস্থায় পড়ার 10টি উপকার। 1 নম্বরে মহান আল্লাহ তাআলা তার রাগের 300টি দরজা বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 200 বার পড়ার ফজিলত, রহমতের
300 দরজা মহান আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। সূরা ইখলাস 200 বার পড়লে রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, 200 বার সূরা ইখলাস পড়লে মেহনত ছাড়া গায়বী রিজিক পৌঁছে দিবেন আল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন, আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন, আপন বুঝ থেকে বুঝ দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে 66 বার কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে জান্নাতের মধ্যে 20টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত, মারজান ও জমজমদের তৈরি। প্রত্যেক মহলে 70,000 দরজা থাকবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ ওই 200 বার সূরা ইখলাস পাঠকারীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 10 নম্বর ফজিলত 200 বার সূরা ইখলাস পড়ার। যখন তিনি মারা যাবেন 1,10,000 ফেরেশতা তার জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা প্রতিদিন যদি নাও পারি, যখনই সুযোগ হবে আমরা চেষ্টা করব সারাদিন 24 ঘন্টার মধ্যে 200 বার সূরা ইখলাস পড়ার। সময় থাকলে পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি একবার পাঠ করলে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব পাওয়া যায়। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 5013। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, নিশ্চয়ই এই সূরা কোরআনের 1/3 সমতুল্য। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। সুবহানাল্লাহ। প্রতিদিন নিয়মিত 10 বার এই সূরাটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। দলিল শুনেন হাদিসটি। হযরত মুআজ ইবনে আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার কাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বার সূরা ইখলাস পড়লে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 15602। প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসে এবং গুরুত্ব দিয়ে পাঠ করে, তেলাওয়াত করে, সে সরাসরি আল্লাহর ভালোবাসা অর্জন করে। দলিল হাদিসটি শুনেন, তাহলে বুঝতে পারবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুদ্ধ অভিযানে এক আমির নামাজ পড়ানোর সময় প্রতি রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনে তাকে জিজ্ঞেস করতে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দিয়ে নামাজের ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন, কেন সে এমন করে?
লোকটি উত্তর দিল, এতে আল্লাহর গুণাবলী রয়েছে, তাই আমি এটি পড়তে ভালোবাসি, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জানিয়ে দাও যে মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 7375। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 813। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাস পড়তে পছন্দ করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল সূরা ইখলাসের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা সূরা ইখলাসকে ভালোবেসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার প্রতি গভীর ভালোবাসা ও নিয়মিত আমল বান্দার জন্য জান্নাত নিশ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন হাদিসটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলাম। তিনি এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনে বললেন, ওয়াজিব হয়ে গেল। তার উপর কি ওয়াজিব হয়ে গেল? তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি ওয়াজিব হলো? তখন তিনি বললেন, ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ভালোবাসা জান্নাত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 2897। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে। রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক ও সূরা নাস পাঠ করলে সমস্ত শারীরিক ও আত্মিক অনিষ্ট থেকে আল্লাহর সুরক্ষা মেলে। শুনেন দলিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন তার দুই হাত একত্রিত করে তাতে ফু দিতেন, দুই হাতের তালুতে ফু দিতেন 3 বার, এবং সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর 2 হাত দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব মুছে নিতেন, অর্থাৎ মাসে করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5017। আপনি কি বুঝতে পেরেছেন? 3 বার করে সূরাতুল ইখলাস পড়বেন, পড়ে আপনি 3 বার হাতের তালুতে ফু দিবেন, 3 বার মাসে করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকাল এবং সন্ধ্যায় এই সূরাটি পাঠ করলে সারাদিনের সব ধরনের বিপদ আপদ ও অনিষ্ট থেকে বাঁচার জন্য এটি যথেষ্ট হয়। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের আমার প্রিয় দর্শক শ্রোতা, শুনেন দলিল। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 5082 এবং সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরাতুল ইখলাস ও সূরাতুল ফালাক ও সূরা নাস পাঠ করো। এটি তোমাকে সব কিছু অর্থাৎ সব বিপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে সকাল সন্ধ্যায় সূরাতুল ইখলাসের আমল করলে, ফালাক এবং সূরা নাসের আমল করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল সকাল সন্ধ্যায় করার তৌফিক দান করো। সকলে কমেন্টে লিখিয়ে আমিন। 40 জন আমিন লিখলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই সূরার মাধ্যমে আল্লাহর একাত্মবাদের একনিষ্ঠ সাক্ষ্য দেওয়া হয়, যা গুনাহ খাতার জন্য কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। দলিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ মুছে ফেলা হবে। তবে ঋণ ব্যতীত, যদি তার কোনো ঋণ থাকে তাহলে ভিন্ন কথা। ঋণের বোঝা মাফ হয় না যতক্ষণ না ঋণ গ্রহীতা মাফ না করবেন। তো আমাদের উচিত মৃত্যুর আগে ঋণগুলো পরিশোধ করে দেওয়া, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2898 নম্বর হাদিস। হাদিসটি হাসান পর্যায়ের সহি হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর এমন কিছু মহান নাম রয়েছে যা দিয়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1493 এবং সুনানে তিরমিজির মধ্যে রয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে এই বলে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, এই সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি একক ও অমুখাপেক্ষী অর্থাৎ সামাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম তাকেও কেউ দেয়নি এবং যার সমকক্ষ কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার এমন মহান নামে ইসমে আজমে ডেকেছে যা দিয়ে চাইলে তিনি দান করেন এবং যা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর 10 বার এই সূরা ইখলাস পাঠ করা বিশেষ মর্যাদা রয়েছে। দলিল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি আমল যে ব্যক্তি ঈমানের সাথে করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। 1 নম্বরে যে নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিবে, 2 নম্বরে যে গোপনে কারো ঋণ পরিশোধ করে দিবে, 3 নম্বরে এবং যে প্রতি ফরজ নামাজের পর 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে প্রতি নামাজের পর, জোহর, আসর, মাগরিব, এশা, যদি সম্ভব হয় আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়মিত অন্তরে বিশ্বাস নিয়ে পাঠ করলে মানুষের মন থেকে গোপন ও প্রকাশ্য সকল প্রকার শিরক দূর হয়ে যায়, ঈমান বিশ্বাস খাঁটি হয়। দলিল সূরা ইখলাসের মূল অর্থই হলো একনিষ্ঠতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহর পরিচয় দিতে এই সূরাটি পাঠ করেছিলেন, যা মানুষের আকীদা ও ঈমানকে সম্পূর্ণ বিশুদ্ধ করে তোলে এবং শয়তানের কুপ্ররোচনা থেকে অন্তরকে মুক্ত রাখে, ওয়াসওয়াসা থেকে অন্তরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, তাফসীর অধ্যায়ের মধ্যে রয়েছে। ঘরে প্রবেশের সময় সূরা ইখলাসের আমল, রিজিক বৃদ্ধি ও অভাব দূরীকরণ। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা অনুযায়ী কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করলে তার ঘরের অভাব দূর হয়ে যায় এবং রিজিকে প্রচুর বরকত আসে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার দারিদ্র্য ও অভাব অনটনের অভিযোগ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন ঘরে কেউ থাকুক বা না থাকুক তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে, এরপর আমার প্রতি দুরূদ পাঠ করবে এবং আমার প্রতি দুরূদ পাঠ করার পর এবং একবার সূরাতুল ইখলাস পাঠ করবে। সূরাতুল ইখলাস পড়তে বেশি কোনো সময় লাগবে না। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, ফলাফল বর্ণনাকারী বলেন, লোকটি এই আমলটি নিয়মিত শুরু করলো। এর কিছুদিন পর আল্লাহ তাআলা তার রিজিক ও ধন সম্পদ এত বাড়িয়ে দিলেন যে সে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদেরও আর্থিক সাহায্য করা শুরু করলো, জাকাত দেওয়া শুরু করলো, সহযোগিতা করা শুরু করলো। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কারণে। আমলটি করার সঠিক নিয়ম, আপনার জীবনে আর্থিক সচ্ছলতা ও বরকত আনার জন্য প্রতিদিন ঘরে ঢোকার সময় এই ধারাবাহিক নিয়মটি পালন করুন। প্রথমে সালাম দেওয়া, নিজের ঘরে ঢোকার সময় উচ্চ স্বরে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে কেউ থাকুক বা না থাকুক ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিবেন। দুরূদ শরীফ পড়া,
সালাম দেওয়ার পর অন্তত একবার সংক্ষেপে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ইখলাস পাঠ করা, এরপর সম্পূর্ণ সূরা ইখলাস আপনারা পাঠ করবেন একবার মনোযোগ সহকারে, সহি শুদ্ধ করে তাড়াহুড়ো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার, সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, সূরা ইখলাসের আমল ছিল, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে অপরের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনার শেয়ার করার কারণে কেউ আমল শিখে আমল করে, আমাদের মৃত্যুর পরও আমরা এই সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই অপরের কাছে শেয়ার করে দিবেন। আজকে দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।